আর দেখো মাহি কোথায় গিয়ে ভাত খাচ্ছে, ডিগির পাড়ে এসে নাকি আর ভাত খেতে হবে। মাহি মাছ দেখছে আর মাছ দিয়ে ভাত খাচ্ছে ডিগির পাড়ে এসে এসে। মাছ দেখা যায় মাহি? হ্যাঁ এই যে কেন আমার সম্পর্ক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ও হচ্ছে সাপ, আমি বেজি। আমাকে দরকারের সময় কিন্তু ভীষণ, তুমি ওকে সব সময় মারো। এই এখনই ফোনটা পড়তো তো, এনি টাইম মারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমরা বাপের বাড়িতে এসেছি 2-3 দিন হয়। বড়দিদি ফোন করে বলছে তোরা আয় আগে, এসে আমাদের বাড়ি থেকে ঘুরে যা। তাই আজকে আমি, ছোট দিদি, মাহি, ভাই সবাই মিলে যাচ্ছি বড়দিদিদের বাড়িতে। জানো তো, এখন আমি পেছন ক্যামেরা দিয়ে আর কি ব্লগ ভিডিও শ্যুট করছি। আমি না জানি না যে ফোনটা আমি কোন দিকে ধরেছি। আমি না পিছন ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও শ্যুট করতে পারি না, আমি সেলফি দিয়েই ব্লগ ভিডিও বানাই। তো তোমরা কোন ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও বানাও আমাকে একটু কমেন্ট করো, তাহলে একটু ভালো হবে, যে জানতে পারবো যে তোমরা সেলফি দিয়ে বানাও না হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে বানাও। দেন বড়দিদিদের বাড়িতে এসে আমি শুয়ে পড়েছি। কালকে তো ফোটা গেছে আর আমি রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, আর এসেই আমি একদম শুয়ে পড়লাম। প্রচণ্ড আমার ঘুম পেয়েছে। ঘুম থেকে উঠে আমি এসেছি 1টার দিকে, এখন বাজে 3টে। এতক্ষণ আমি পড়ে পড়ে ঘুমালাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে এখনও আমার, ঘুম জানি না কেন ছাড়ছে না। আর দেখো মাহি কোথায় গিয়ে ভাত খাচ্ছে, ডিগির পাড়ে এসে নাকি আর ভাত খেতে হবে। মাহি মাছ দেখছে আর মাছ দিয়ে ভাত খাচ্ছে ডিগির পাড়ে এসে এসে। মাছ দেখা যায় মাহি? হ্যাঁ এই যে কেন এখানটায় বসতা মাহি? এই জায়গায় তুমি নোংরা করছো, এখানে বসো। হ্যাঁ ডিম খাচ্ছ আমি আমাদের তো খিদা পাইছে। কাম ধরছে, আমি ধোয়াই দেই। ওই দাদা মুখ ধোয়াই দাও, দাদা বলে মুখ ধোয়াই দিবে। দাদা সরি। ভাগ্নি আর আমার সম্পর্ক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ও হচ্ছে সাপ, আমি বেজি। আমাকে দরকারের সময় কিন্তু ভীষণ ভালোবাসে, আর কিছু কিছু টাইম আমাকে ধরে ধরে এমন ভাবে মারে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো আমাকে এখন জল দিয়ে ভিজিয়ে দিল, কেন জানি না আমার সঙ্গে এনি টাইম এভাবেই লাগে। আর হয়তো আমার সাথে লাগতে ভালো লাগে, আমি নাকি ওকে ভিজিয়ে দিয়েছি সব সময়। আমার সাথে জানি না কেন ওই রকমটা করে। কখন ভিজিয়ে দিছি আমি তোমার জামা? আমি কখন ভিজাইলাম? দেখি তো এটা তুমি ভিজাইছো। এখন আমাকে জল দিতে তোমার এটা ভিজে গেল। তুমি আমাকে সব সময় মারো। এই এখনই ফোনটা পড়তো তো, এনি টাইম মারো। এই এক আছে বাদর দাদা। বড়দিদিদের বাড়িতে সব ঠিক আছে, শুধু একটা জিনিস ঠিক নেই, ওদের বাড়িতে গেলে মোবাইল চালানো যাবে না, একদম নেটওয়ার্ক পায় না। তো আমি একটা ভিডিও আপলোড করব, ভাইফোঁটার ভিডিও। দেন দিদিকে বললাম ভিডিও আপলোড করতেই হবে। আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর ভিডিও আপলোড করছিলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম জামাইবাবুর দোকানে। এখানে এসে মাহি কিছু নিচ্ছিল আর আমার চাউমিন খেতে ভীষণ ইচ্ছা করছিল, অনেকদিন থেকে চাউমিন খাই না। চাউমিন খেয়ে পাশে হচ্ছিল আবার কালী পুজো, আজকে ছিল
ছিল অষ্টমঙ্গলা, তাই আমরা সবাই মিলে চলে গেলাম খিচুড়ি খেতে। আমার খিচুড়ি কিন্তু অতটুকুন ভালো লাগে না, গরম মানে গরম গরম খেতে পারি না, ঠান্ডাও ভালো লাগে না, এভারেজ মোটামুটি লাগে। আর আমাকে অনেকগুলো খিচুড়ি দিয়েছিল। এখানে আমি একটা কাণ্ড করেছি, দিদি যখন ওইদিকে তাকিয়েছে দিদির পাতে আমি সব খিচুড়ি দিয়ে দিয়েছি। গুড মর্নিং সবাইকে। আমরা এখন বাড়িতে যাচ্ছি, এখন বাজে 7টার মতো আর কি। রোদ্র উঠেছে আর ঠান্ডা ঠান্ডা আছে। আমরা মর্নিং ওয়াক করতে করতে এখন বাড়িতে যাব। আমরা তো দিদিদের বাড়িতে এসেছিলাম, এখন আমি ছোট দিদি মাহি হেঁটে হেঁটে যাচ্ছি। টোটো পেলে টোটোতে যাব, না হলে হেঁটেই যাব, যেহেতু সকাল আর ঠান্ডার দিনে মর্নিং ওয়াক করতে কোনো অসুবিধা হয় না। আমরা বাজারে এসে পড়েছি, এখন বাইরে যাব। দিদি ওইখানটায় মানে দোকান করা আছে, যেহেতু হাটবার। দিদি আর জিজু মানে দুজনে মিলে হাটবারে আর কি একসঙ্গে দোকান করে, না হলে না জয়বাবু একা একা পারে না। এই যে মাহি মাহি, আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাব। কিন্তু টোটোলা না আমাদের অন্য জায়গায় নিয়ে এসেছে। এখন টোটোলার আর একটা ভাড়া আছে, আমরা বসে আছি, সবাই মিলে পরে একসঙ্গে যাব। আর আমাদের কি রোদ্রুতে দাঁড় করিয়ে রেখেছে। বাড়িতে এসেছি, এখন দুপুর হয়ে গেছে, আমার প্রচন্ড খিদে লেগে গেছে। আমি খেতে বসেছিলাম, তো মাহি বলল মাসি আমিও খাবো, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। কিছুক্ষণ খেয়েছে, এখন আর খেতে চাচ্ছে না। ওর নাকি শুটকি মাছ খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু মাহি তো শুটকি মাছের পাগল। এই ভিডিওগুলো যখন মাহি বড় হবে, যখন দেখবে যে আমাদের সঙ্গে কিরকম ও করতো, কতটা আমাদেরকে জ্বালাতো। আমাকে তো বললাম না ইনি টাইম মারে, আবার যখন দরকার হয় ঠিক আবার মাসির কথা মনে পড়ে। প্রচুর আমি মার খাই ছোট, তো ভিডিওগুলো করে রাখি, দেখতে পাবে মাহি বড় হলে যে আমাদের সঙ্গে ব্যবহারটাও কিরকম করতো। আমার যে বড় দিদির মেয়ে আছে ভাগ্নি, আমি কিন্তু ওই ভাগ্নিকে প্রচন্ড ভালোবাসতাম। তখন কিন্তু আমি ছোট ছিলাম, তবুও আমার বাচ্চা মানুষ না ছোট থেকে ভীষণ ভালো লাগতো। যেহেতু বড়দিদির মেয়ে আর ছেলে কিন্তু ততটুকুন ছোট না, মানে বয়সের ডিফারেন্স ততটুকুন নেই। আর ভাগ্নি কিন্তু আমার কাছে সবসময় থাকতো, খাওয়ানো বলো, স্নান করানো বলো, এভরিথিং আমি করে দিতাম। এখনো কিন্তু আমার ভাগ্নি আমাকে প্রচন্ড ভালোবাসে। ময়দাগুলোকে মাখছে, এখন আমরা মোমো বানাবো। আর কয়টা বাজে? এখন বাজে 2:30টা। আমাদের চান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি আর কি মোমোগুলোকে বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মোমো বানানো হয়ে গেছে, আমি কিন্তু আগে আরো 1 ডিশ বানিয়েছি, 2 ডিশ হলো আর কি। আজকে দেখো কারিগরের অভাব নেই। এই যে মামা শুধু মানে হওয়া পাতে কাঠি দেয়, কোনো কাজেরই না। আর এই যে হচ্ছে কাকিমণি, এই যে দিদি, এখানে ঠাম্মি আছে, আর ওই যে মা দিদি, আর আমাকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমার তো একদম নাজেহাল অবস্থা, শুধু চান করে আমি এসেছি, এখন হয়তো 3:30 পার হয়ে গেছে, 3টে পার হয়ে আর কি 4টা বাজে। তো এখন আমরা মোমো বানাচ্ছি, আবার এক জায়গায় যাওয়ার কথা। তো চলো ভিডিওটা দেখতে থাকো।